চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে, বা মেয়ের মা মেয়ের সংসারে নাক গলালে নাকি মেয়ে ডিভোর্স হয়। এ কথা বাংলাদেশের একটি প্রচলিত কথা। আচ্ছা, কোনো মেয়ের মাকে চায় পারে তার মেয়ের তালাক হোক? প্রত্যেকে মা চায় তার মেয়ে সুখী সংসার করুক। মেয়ের মা বাবারা তাদের সবকিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার, আর সেই বাবা মায়ের জন্য নাকি মেয়ের তালাক হয়। কত বাবা মা তাদের সবকিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের শ্বশুর বাড়ি যৌতুকের অবদান মিলিয়েছে জানেন? কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে, কথা শুনিয়েছে? কিন্তু এই সমাজে আছে মেয়ের শাশুড়ি বউয়ের সাথে ব্যবহার গর্ব। একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয়, তখন 19 থেকে 20 হলেই মেয়েকে শুনতে হয়, তোমার মা কিছু শেখায়নি। মা ঘন ঘন মেয়ের বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোক বলে, মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ, কান পড়া দিতেই আসে। অথচ ছেলের মা বোনেরা সারাদিন এটা হলো ওটা হলো বলে ছেলের কানে ঘ্যান ঘ্যান করলে কোনো সমস্যা নেই। ডিভোর্স তো হয় মেয়ের মায়ের জন্য, ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই। সংসার কার মায়ের নাক গলানির জন্য ভাঙে, না কারো জন্যে ভাঙবে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয়। সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের, মানে আমি এটা বলছি না বাবা মায়ের সাথে থাকা লাগবে না, আমি এটা বলছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন, তবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে ওই তৃতীয় ব্যক্তিকে আনবেন না। হোক তা আপনার নিজের মা, হোক আপনার ওয়াইফের মা, বা বাইরের কেউ। ঝগড়া হোক যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করুন। 14টা গুণকে এর মধ্যে টেনে লাভ হবে না, বরং ক্ষতিই হবে। নিজেদের মতামত নিজেরাই নিন। বিয়ের পর নাকি একটা মেয়ের হাজব্যান্ডের বাড়ি নিজের বাড়ি হয়, তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে না? ছেলের মা এবং মেয়ের মা দুজনের সমান অধিকার, সমান গুরুত্ব, সম্মান থাকা উচিত। তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানো এবং কটু কথা বলার অধিকার কারো মা এবং পরিবারে থাকা উচিত না। তৃতীয় ব্যক্তি আনবেন না, তো সব শেষ।